আমরা আবারও একটু বেরিয়ে পড়ছি। জানেন তো আমরা ভীষণ ভ্রমণ বিলাসী, সুযোগ পেলেই বেরিয়ে পড়ি। তা এবার আমরা যাচ্ছি তাজপুর দীঘায়। আর এখানে আমরা যে যাব আমাদের প্রাইভেট কারে করে যাচ্ছি। আর অবশ্যই আমাদের সারমেয় মানে টিনটিন কিন্তু আমাদের সাথে যাচ্ছে, কারণ ও তো আমাদের ফ্যামিলি মেম্বার। আর আমরা ওখানে থাকবো কৃষ্টি রিসর্টে। তো ওই রিসর্টে গিয়ে আমরা কিভাবে এক্সপ্লোর করব, এনজয় করব, খাওয়া দাওয়া করব, কি কি দেখবো, ইচ্ছা আছে জগন্নাথের মন্দির দর্শন করার। তো আপনারা আমাদের সাথে থাকবেন, দেখতে থাকবেন নেবুলা। আর অবশ্যই আমাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এটুকু আশা রাখি। চলুন পথ চলতে শুরু করি। হ্যাঁ বন্ধুরা, চলুন আমরা রোববার দিন ফিরবো। এখান থেকে মোটামুটি 167 থেকে 170 কিলোমিটার। চলুন ওখানে গিয়ে দেখাচ্ছি কেমন রিসর্টটা। আজকে শুক্রবার, আমরা রোববার সন্ধ্যের মধ্যে ফিরবো। হ্যাঁ, আমরা এখন রওনা হয়ে গেছি। দেখতে পাচ্ছেন এই আমাদের সারথি সুখদেব, একে আপনারা আগেও দেখেছেন। এই আমার বড় মেয়ে, এই আমার ওয়াইফ, এই আমার ছোট মেয়ে, আর ওই যে পেছনে আছে টিনটিন। আমরা এখন কোলাঘাটে কেএফসি থেকে ব্রেকফাস্ট করলাম, করে এবার আমরা রওনা দেব আমাদের ডেস্টিনেশন অর্থাৎ কৃষ্টি রিসর্ট তাজপুরে। বন্ধুরা, আমরা কৃষ্টি রিসর্টে এসে গেছি। আমি যেমন বলেছিলাম 167 থেকে 170 কিলোমিটার, সেটা অ্যাকচুয়ালি 172 কিলোমিটার। এটাই হয়েছে ব্যাপার। 2 কিলোমিটারটা ওটা কোনো ধর্তব্য ব্যাপার না। এই কৃষ্টি রিসর্টে ঢুকছি আমরা। চলুন এবার গিয়ে চেক ইন করে তারপর আপনার রুম সাপোর্ট করাবো। এবার আমরা আমাদের কটেজের রুমের দিকে যাচ্ছি। চলুন আমাদের সঙ্গে। ওই যে দোতলায় দেখতে পাচ্ছেন, ওটা আমাদের রুম। আমাদের কুকুরও এই যে টিনটিনে চলে গেছে। আমার ওয়াইফ ঢুকছে ঘরে। এটা হচ্ছে গিয়ে কটেজ, এই দিকেরটা কটেজ। দুটো কটেজে একটা করে কমন সিঁড়ি। এই রুমের ভাড়া হচ্ছে গিয়ে 2800 টাকা প্রতি রাত্রে। এখানকার পরিবেশ খুবই মনোমুগ্ধকর, সত্যি খুব ওয়ার্থ প্রপার্টি। এই দেখতে পাচ্ছেন, এই ব্যালকনি দিয়ে এসে এই 506 হচ্ছে গিয়ে আমাদের রুম, আর আমার মেয়েদের রুম হচ্ছে গিয়ে 507। এইটা হচ্ছে গিয়ে রুম। একটা ডবল বেডের খাট আছে, যথেষ্ট জায়গা, যথেষ্ট প্রশস্ত জায়গা আছে। সামনে সুইমিং পুলটা দেখুন, দারুণ স্বচ্ছ নীল জল, ভালো মেনটেন করে এরা। আর তার সাথে এইমাত্র ফোয়ারাটা চালিয়ে দিল, তো আমাদের খুব ভালো লাগছে। আমরা বসে আছি, এবার আমার মেয়েরা ড্রেস চেঞ্জ করে নিচ্ছে, ওরা চেঞ্জ করে এবার জলে নামবে। আমরা সন্ধ্যাবেলায় এখন সমুদ্রের ধারে যাচ্ছি। দেখছেন এই ভেতরটা কত সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়েছে, দারুণ ভালো লাগছে। অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ ভালো। এই যে বন্ধুরা, আমরা এখন তাজপুর সি বিচের দিকে যাচ্ছি। এই যে আমাদের গাড়ি এখানে রেখে আমরা এখন বিচের দিকে হাঁটা দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন সমুদ্র, বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। এই দেখুন এখানে ওপরে, এই সমুদ্রের ওপরেই কিছু রেস্টুরেন্ট গজিয়েছে। এটা অনেক দিন থেকেই হয়ে রয়েছে, বড় বড় খুঁটি দিয়ে ওপরে সাসপেন্ডেড রেস্টুরেন্ট। সেখানে দাঁড়িয়ে থেকেই ছবিটা তুলছি। শুনেছি এখানে কাঁকড়া মানে খুবই সুন্দরভাবে ওরা প্রিপারেশন করে। তা আমরা যারা এগুলো খেতে পছন্দ করি, তারা কিন্তু এখানে এসে আমরা এগুলোকে খেতে পারি। আর এখানকার এগুলো বিভিন্ন প্রাইসে এবং খুবই সুস্বাদু হয়, যেহেতু সমুদ্রের ধারে। তো আমরা এটাও একটা চান্স নেব। বন্ধুরা, আমরা তাজপুর থেকে এখন শঙ্করপুরে চলে এসেছি। এখন পুরো জোয়ার দেখতে পাচ্ছেন, জল পাগলের মতন পাড়ের দিকে চলে আসছে।
এই যে আমরা সবাই মিলে এখন শঙ্করপুরে এসে গেছি। কালকে সকালবেলা আমরা স্নান করব এবং আমরা সুইমিং পুলেও স্নান করব, তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নেব, তারপরে বিকেলবেলায় যাব দীঘা জগন্নাথ টেম্পলটা দেখতে। সুপ্রভাত বন্ধুরা, আমরা এখন যাচ্ছি আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিতে। আজ এবং কাল এই দুদিন আমরা কমপ্লিমেন্টারিটা পাবো। এইটা নামার পর আমরা তারপরে ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে পুলে যাব, আর সেখান থেকে যাব সমুদ্রে। সারাদিন আমরা কিভাবে এক্সপ্লোর করি আমাদের সঙ্গে আর বিকেলে যাব হচ্ছে গিয়ে জগন্নাথ মন্দির দেখতে। আপনারা দেখতে থাকুন নেবুলা। বন্ধুরা, আমরা এখন তাজপুর সি বিচে এসেছি স্নান করার জন্য। আর আমাদের ছোট 2 মেয়ে চলে গেছে ওখানে। এই যে টিনটিন যাচ্ছে, এবার আমরা চান করব। এই যে আমাদের টিনটিন সাড়ে মেয়েও দেখুন কিরকম ভাবে সমুদ্র জলে চান করছে। আনন্দও পাচ্ছে, খুব ভালো পাচ্ছে। বন্ধুরা, আমরা এখন জগন্নাথ মন্দিরে এসে গেছি, অর্থাৎ দীঘার জগন্নাথ মন্দিরে, যেটা এই আমাদের বেঙ্গল গভর্নমেন্ট করেছে। এটা তার গেট। চলুন আমরা আগে যাই। যে দেখছেন মন্দির, ওই হচ্ছে গিয়ে মূল মন্দিরটা। এই হলো জগন্নাথ মন্দিরের মূল প্রবেশদ্বার। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা জগন্নাথ মন্দিরে, এই হচ্ছে গিয়ে সিকিউরিটি গেট। এই গেট ক্রস করে ভেতরে ঢুকে গেছি। এখন আমরা এই মন্দিরটা ঘুরে দেখব। চলুন ভেতরে যাই। অপূর্ব আর্কিটেকচার, ভীষণ সুন্দর লাগছে। খুবই দেখার ইচ্ছে ছিল দর্শন। পুরো পুরী জগন্নাথ মন্দিরকে অনুকরণ করে, মানে কেটে এনে এখানে বসিয়ে দিয়েছে। জায়গাটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন। এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো পরিবেশ। হ্যাঁ, আলোটাও খুব ভালো আছে। বন্ধুরা, আমরা এবার মূল মন্দিরের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। এই আমরা চলে এসেছি মন্দিরের গেটের কাছে। এটা হচ্ছে মূল মন্দিরের ভেতরটা। হ্যাঁ বন্ধুরা, এখানে মোবাইল অ্যালাউড না, মানে ফটোগ্রাফি নট অ্যালাউড। এই জন্য আমরা আপনাদের ভেতরের কোনো ছবি দেখাতে পারবো না। বেরিয়ে গিয়ে তারপর আপনাদের সঙ্গে আবার যোগাযোগ করবো। দেখালাম, জগন্নাথ দর্শন করে এলাম। এবার আমরা ওদিকে খাওয়া দাওয়া করবো, কেনাকাটা করবো। এটা আমাদের নস্টালজিক জায়গা আমাদের বাঙালিদের। তো এখানে প্রচুর এখন অনেক বেশ কিছুদিন বাদে এলাম, খাওয়া দাওয়ার দোকান মানে ভরপুর আছে। ধীরে ধীরে মানে দিনে দিনে সমৃদ্ধশালী হয়ে উঠছে। আমরা এখন ওল্ড দীঘা সি সাইড মার্কেটে মার্কেটিং করতে এসেছি। দেখুন, এই আমার ছোট মেয়ে ওর বন্ধুদের জন্য গিফট কিনছে। বন্ধুরা, সুপ্রভাত। আমরা আজকে কৃষ্টি রিসর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের এই 2-3 দিনের যে এখানে আমরা কাটালাম, আমরা খুবই এনজয় করলাম। সাথে আমাদের তাজপুর সি বিচ, জগন্নাথ মন্দির দর্শন, সব কিছুই আমরা শঙ্করপুরেও গেছিলাম। তো আমরা খুবই এনজয় করেছি ফুল ফ্যামিলি নিয়ে।
সাথে কিন্তু এই যে আমার টিনটিনও ছিল, হ্যাঁ, সাথে আমাদের সাথে খুব এনজয় করেছে, সেও সমুদ্রে স্নান করেছে। তো আপনাদেরকে এটাই বলার যে আপনারাও এরকম উইকেন্ডে হোক বা একটু ছুটির রিফ্রেশমেন্টের জন্য চলে আসতেই পারেন আর এভাবে এনজয় করতে পারেন। আর এটাই আমার বলার। আর যেগুলার সাথে ছিলেন, আসুন, থাকবেন, এটুকুই জানি। আমাদেরকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই কমেন্ট করুন, আমাদের উৎসাহিত করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।